হে আমার প্রিয় সন্তান, একটু থামুন। এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, কারণ আগামী ৭২ ঘন্টা আপনার জন্য সাধারণ সময় নাও হতে পারে। হয়তো এমন কোনো খবর আসবে যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। হয়তো কেউ আপনার সঙ্গে আবার যোগাযোগ করবে, হয়তো পুরনো কোনো কাজ থেকে টাকা আসবে, হয়তো এমন একটি কাজের কথা জানতে পারবেন যেটা আপনার জীবনে নতুন আয়ের পথ খুলে দিতে পারে। অথবা এমন কোনো ছোট সুযোগ আপনার সামনে আসবে যেটাকে প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু সেই ছোট সুযোগের ভেতরেই লুকিয়ে থাকতে পারে আপনার পরের বড় পরিবর্তনের শুরু। তাই আগামী ৭২ ঘন্টায় কোনো বিষয়কে খুব তাড়াতাড়ি ছোট করে দেখবেন না, কারণ অনেক সময় আশীর্বাদ দরজায় এসে দাঁড়ায়, কিন্তু আমরা সেটাকে চিনতে পারি না। আজকের এই বার্তাটি হয়তো আপনাকে সেই কারণেই খুঁজে নিয়েছে। হয়তো আপনি অনেকদিন ধরে অর্থের চিন্তায় আছেন। হয়তো মনে হচ্ছে, কবে আমার অবস্থা বদলাবে, কবে একটু স্বস্তি পাবো, কবে আমার হাতে এমন টাকা থাকবে যাতে প্রতিটি ছোট বিষয় নিয়ে চিন্তা করতে না হয়। যদি এমন প্রশ্ন আপনার মনেও থাকে, তাহলে আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। আপনি হয়তো অনেক কিছু সহ্য করেছেন, কিছু ইচ্ছা বাদ দিয়েছেন, কিছু পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন, কিছু প্রয়োজনের কথা কাউকে বলেননি। হয়তো কখনো নিজের জন্য কিছু কিনতে গিয়েও ফিরে এসেছেন, হয়তো পরিবারের জন্য অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু টাকার অভাবে পারেননি। আর বাইরে থেকে সব ঠিকঠাক দেখালেও মনের ভিতরে একটা চাপ সবসময় ছিল। আর কতদিন? এই প্রশ্নটা হয়তো অনেকবার এসেছে, কিন্তু আজ একটা কথা মনে রাখবেন, আপনার আজকের অবস্থা আপনার সারা জীবনের অবস্থা নয়। আজ আপনার হাতে কম টাকা থাকতে পারে, আজ আপনার কাজ কম হতে পারে, আজ আপনার আয় কম হতে পারে, কিন্তু এর মানে এই নয় যে আগামীকালও একই থাকবে। জীবন বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, আর সুযোগও বদলায়। একটি ছোট সুযোগ কখনো কখনো একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। যখন অনেকদিন টাকার অভাব থাকে, তখন আমাদের মন শুধু অভাবের দিকেই তাকাতে থাকে। আমরা ভাবি টাকা নেই, খরচ বেশি, কাজ নেই, কোথা থেকে টাকা আসবে, আমার ভাগ্যই খারাপ। এভাবে ভাবতে ভাবতে একটা সময় আমরা সামনে থাকা সুযোগগুলোকেও দেখতে পাই না, কারণ মন তখন শুধু ভয় দেখতে থাকে। কিন্তু আজ থেকে একটা ছোট পরিবর্তন করুন। আমার কি নেই, এই প্রশ্নটা কম করুন। তার বদলে নিজেকে জিজ্ঞেস করুন, আমার সামনে কী সুযোগ আছে। এই প্রশ্নটাই আপনার ভাবনা বদলাতে শুরু করবে। হয়তো আপনার কাছে এখন অনেক টাকা নেই, কিন্তু আপনার কাছে সময় আছে, আপনার কাছে শেখার ক্ষমতা আছে, আপনার কাছে কোনো দক্ষতা আছে, আপনার কাছে অভিজ্ঞতা আছে, আপনার কাছে নতুন করে চেষ্টা করার সুযোগ আছে। আর সবচেয়ে বড় কথা, আপনার গল্প এখনও চলছে। এখন আসল কথাটা শুনুন। আগামী ৭২ ঘন্টায় আপনার চারপাশে এমন কিছু ঘটতে পারে যা আপনার অর্থের পথ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। এটি বড় কোনো ঘটনা হতেই হবে এমন নয়। হয়তো একটি ফোন আসবে, হয়তো একটি বার্তা আসবে, হয়তো পুরনো কোনো পরিচিতির সঙ্গে কথা হবে, হয়তো এমন একজন মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করবে যার কথা আপনি অনেক দিন ভাবেননি। হয়তো পুরনো কোনো কাজের টাকা পাওয়ার খবর আসবে, হয়তো আপনি এমন একটি কাজের কথা শুনবেন যেটা আগে আপনার চোখে পড়েনি, হয়তো আপনার নিজের মাথায় এমন একটি ভাবনা আসবে যেটা আগে কখনো গুরুত্ব দেননি। আর এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সুযোগ সবসময় বড় শব্দ করে আসে না। কখনো সুযোগ আসে খুব সাধারণভাবে, একটি কথা হয়ে, একটি ছোট কাজ হয়ে, একটি নতুন পরিচয় হয়ে, একটি নতুন ভাবনা হয়ে। তাই আগামী ৭২ ঘন্টায় আপনার চারপাশে একটু বেশি খেয়াল রাখুন। তবে অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবেন না। কেউ যদি টাকা চায়, যাচাই করুন। কোনো কাজের কথা এলে বুঝে নিন, কোনো ব্যবসার কথা এলে হিসাব করুন। শুধু আশার জন্য ভুল সিদ্ধান্ত নেবেন না। আশা রাখবেন, কিন্তু বুদ্ধির সঙ্গে রাখবেন। অনেক সময় আমরা একটি নির্দিষ্ট দরজার জন্য অপেক্ষা করি, ভাবি এই কাজটি হলে সব ঠিক হয়ে যাবে, এই মানুষটাই যদি আমাকে সাহায্য করে, এই টাকা যদি পেয়ে যায়। কিন্তু জীবন সবসময় আমাদের কল্পনা করা পথ দিয়ে সুযোগ দেয় না। আপনি যে দরজার কথা ভাবছেন, হয়তো সেটি এখনও বন্ধ, কিন্তু তার পাশে হয়তো অন্য একটি দরজা খুলছে, আর আপনি শুধু পুরনো দরজাটার দিকেই তাকিয়ে আছেন। তাই আগামী ৭২ ঘন্টায় আপনার ভাবনাটা একটু বদলান।
শুধু একটু পথের দিকে তাকিয়ে থাকবেন না, নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন, নতুন মানুষের সঙ্গে কথা বলুন, পুরনো যোগাযোগের কথা মনে করুন। আপনার যে কাজটি ভালো লাগে সেটা দিয়ে কিভাবে আয় করা যায় ভাবুন। আপনার যে দক্ষতা আছে তার মূল্য কোথায় আছে তা খুঁজুন। কারণ অর্থের দরজা অনেক সময় আমাদের কল্পনার জায়গায় নয়, আমাদের প্রস্তুতির জায়গায় খুলে যায়। হয়তো আপনি ভাবছেন, আমি তো অনেক চেষ্টা করেছি, আমি তো অনেকবার শুরু করেছি, আমি তো অনেকবার ব্যর্থ হয়েছি। কিন্তু শুনুন, আপনার কোনো অভিজ্ঞতাই পুরোপুরি নষ্ট হয়নি। আপনি যে কষ্ট পেয়েছেন সেখান থেকে কিছু শিখেছেন, আপনি যে ভুল করেছেন সেখান থেকে কিছু বুঝেছেন, আপনি যে মানুষদের দেখেছেন তাদের থেকে জীবনের কিছু শিক্ষা পেয়েছেন, আপনি যে সময় হারিয়েছেন সেটিও আপনাকে আজকের মানুষ বানিয়েছে। তাই নিজের পুরনো দিনগুলোকে ঘৃণা করবেন না। সেগুলো আপনার শেষ নয়, সেগুলো আপনার পথের অংশ। আজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই নতুন শুরু হতে পারে। এখন একটু চোখ বন্ধ করুন। যদি আপনার ভালো লাগে ধীরে শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন, তারপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। আর মনে মনে বলুন, আমি ভয়ের মধ্যে আটকে থাকবো না। আবার বলুন, আমি নতুন সুযোগ দেখতে প্রস্তুত। আরেকবার, আমার জন্য নতুন পথ তৈরি হতে পারে। আর এবার নিজের মনে বলুন, আমি আমার ভবিষ্যৎকে শুধু আজকের অবস্থা দিয়ে বিচার করব না। কারণ আজ আপনার হাতে যত টাকা আছে তা আপনার পুরো ভবিষ্যৎ নয়। আজ আপনি যতটা আয় করছেন সেটাই আপনার শেষ সীমা নয়। আজ আপনি যে জায়গায় আছেন সেখান থেকেই আপনি সামনে এগোতে পারেন। আপনাকে শুধু নিজের মনটাকে একটু খুলতে হবে। এখন কিছু সহজ বাক্য বলবো, আপনি চাইলে আমার সঙ্গে মনে মনে বলুন, আমি অর্থ পাওয়ার যোগ্য, আমি ভালো সুযোগ চিনতে পারি, আমি নতুন আয়ের পথের জন্য প্রস্তুত, আমার পরিশ্রমের মূল্য আছে, আমার কাজের মূল্য আছে, আমার দক্ষতার মূল্য আছে, আমি অভাবের ভয় ছেড়ে দিচ্ছি, আমি নতুন সম্ভাবনাকে স্বাগত জানাচ্ছি, আমি অর্থকে সম্মানের সঙ্গে ব্যবহার করব, আমি নিজের আর্থিক জীবনকে ধীরে ধীরে ভালো করছি, আমি ভালো সিদ্ধান্ত নিতে শিখছি, আমি নতুন কিছু শেখার জন্য প্রস্তুত, আমি সুযোগ হলে তাকে চিনতে পারবো, আমি ভয় পেলেও সঠিক কাজ করার সাহস রাখি, আমার ভবিষ্যৎ আজকের অবস্থার চেয়ে বড়, আমার জীবনে ভালো পরিবর্তন আসতে পারে, আমি আমার জীবনে সমৃদ্ধির জন্য জায়গা তৈরি করছি, আমি হাল ছাড়ছি না, আমি আবার শুরু করতে প্রস্তুত। আর সবশেষে বলুন, আমার জন্য যে ভালো সুযোগ আসছে আমি তা চিনতে প্রস্তুত। এখন শুধু অপেক্ষা করে বসে থাকবেন না, আগামী ৭২ ঘন্টায় কয়েকটি ছোট কাজ করুন। প্রথমত, আপনার পুরনো যোগাযোগগুলোর কথা ভাবুন। কেউ কেউ আছেন যার সঙ্গে অনেকদিন কথা হয়নি, কেউ কেউ আছেন যিনি আপনার কাজ সম্পর্কে জানেন। কারোর সঙ্গে আবার কথা বলা দরকার কি? দ্বিতীয়ত, আপনার নিজের দক্ষতার কথা ভাবুন। আপনি কি ভালো পারেন, আপনি কি কাজ অন্যদের থেকে ভালো করতে পারেন, মানুষ কোন কাজের জন্য আপনার সাহায্য চায়। তৃতীয়ত, একটি নতুন আয়ের পথ নিয়ে ভাবুন। ছোট হলেও সমস্যা নেই, শুরু ছোট হতে পারে। চতুর্থত, আপনার খরচের দিকে তাকান। কোথায় অপ্রয়োজনীয় টাকা যাচ্ছে তা দেখুন। কারণ শুধু বেশি টাকা পাওয়াই সমৃদ্ধি নয়, টাকা ধরে রাখা সমৃদ্ধির একটি অংশ। পঞ্চমত, নিজেকে ছোট করা বন্ধ করুন। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, এই কথাগুলো বারবার বলবেন না। তার বদলে বলুন, আমি এখনও শিখছি, আমি চেষ্টা করছি, আমি আরও ভালো করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।